This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ঘরের মেয়ে তো ঘরে ফিরেছে, কিন্তু বিপদ কি কেটেছে এই প্রশ্নটা তুলতেই হচ্ছে। তার কারণ ময়নাগুড়ির একটি পরিবারকে নাকি নারী পাচারের কুচক্রীরা ফোন করে হুমকি দিচ্ছে। এই মর্মে লিখিত অভিযোগ দায়ের হয়েছে ময়নাগুড়ি থানায়। পুলিশ সব দিক খতিয়ে দেখছে। ওই পরিবারের সঙ্গে কথা বলতে গ্রামে পৌঁছে গিয়েছিলাম আমরা, মানে TV9 বাংলা। কিন্তু আতঙ্ক এতটাই চেপে বসেছে যে ওই পরিবার মুখে কুলু পেটেছেন। উত্তরবঙ্গে নারী পাচার চক্রের পর্দাফাঁস, হাতে নাতে গ্রেপ্তার 2 অভিযুক্ত। গোপন ডেরার হদিশও মিলেছে। তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ, কিন্তু চুপ করে বসে নেই নারী পাচার চক্রের অপরাধীরা। অভিযোগ, সোমবার রাতে NJP স্টেশন থেকে যে 56 জন তরুণীকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে কাউকে কাউকে উড়োফোনে হুমকি দেওয়া হচ্ছে। এই মর্মে একটি অভিযোগও দায়ের হয়েছে ময়নাগুড়ি থানায়। সেই অভিযোগপত্র আমাদের হাতে এসেছে, কিন্তু গরিব ঘরের এই লোকজনের মনে আতঙ্ক এতটাই জেঁকে বসেছে যে তারা ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ময়নাগুড়ির সেই গ্রামে, যেই গ্রাম থেকে কাজের প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে পাচার করা হচ্ছিল ময়নাগুড়িরই এক কলেজ ছাত্রীকে। আমরা পরিবারের লোকের সঙ্গে কথাও বললাম, কিন্তু তারা ভয়ের চোটে ক্যামেরার সামনে কেউ আসতে চাইছে না। স্বাভাবিকভাবেই এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দোষারোপের পালা শুরু হয়েছে। এত স্পর্ধা কোথা থেকে তারা পাচ্ছে? আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ নিশ্চিতভাবে এই মানুষগুলোকে চিহ্নিত করে এই পাচারকারী, তাদের পেছনে কোন রাজ্যের মানুষ জড়িয়ে রয়েছে, কারা জড়িয়ে রয়েছে, সবটা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেবে, যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। পাচারকারীরাও তৃণমূলের সাথে যুক্ত। যত অসামাজিক কাজ আছে, যত আপনার উগ্রপন্থী সুলভ কাজ আছে, সমাজ বিরোধী কাজ আছে, প্রত্যেকটা কাজের সাথে তৃণমূল কংগ্রেসের যোগসাজশ আছে। আর ভোটের কারণে মমতা ব্যানার্জিরা এদের মাথায় ছাতা ধরে আছে। চা বাগানের শ্রমিক পরিবার তারা কিভাবে তাদের জীবন কাটাচ্ছে, নিজেকে বেচে দিয়ে জীবন কাটাতে হচ্ছে। রাজ্য সরকার তো উন্নয়নের একেবারে ফুলঝুরি ছোটাচ্ছে। বাংলার চেহারা কি এখান থেকে বোঝা যায়। ভাবতে পারেন এত বড় কাণ্ডের পর্দাফাঁসের পরও কিভাবে সক্রিয় নারী পাচার চক্রের অপরাধীরা? তারা এতটাই প্রভাবশালী যে চা বাগান এলাকার এই মানুষগুলো লক্ষ্মীহারা হওয়ার উপক্রম হওয়া সত্ত্বেও এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে পারছেন না। সেই সঙ্গে সামাজিক সমস্যা, লোকলজ্জার ভয় তো রয়েছে। নীলেশ্বর সেনালের রিপোর্ট, TV9 বাংলা। যে মেয়েগুলোকে রেল পুলিশ উদ্ধার করেছে, যারা রেল পুলিশের কাছে বলেছে যে কিভাবে তাদের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই মেয়েগুলোর পরিবারকে এখন থ্রেট করতে শুরু করে দিয়েছে। NJP স্টেশনে 2 জন পাচারকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু তার বাইরেও এই গ্যাং এতটাই বড় এবং সংগঠিত যে এরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গিয়ে মেয়েদের বাড়ি বাড়িতে হুমকি দিচ্ছে। একটা টিনের ঘর, 2টো মানুষ, হাড়জিরে চেহারা, ঘরের ভেতর অন্ধকার, বাসিন্দাদের আলো জ্বালানোর মুরদ নেই। এটা বুঝেই বোধহয় ফাঁক ফোকর খুঁজে নিয়েছে রোদ্দুর। এমন একটা ঘরের মালিকদের সঙ্গে কথা শুরু হলো, নিতান্ত ঘরোয়া কথাবার্তা। স্যারটা আমার বাড়িতে চাল রান্না হয়েছে, ঠিক আছে, আর আলু ভাজা, ডাল রান্না করতে পারলাম না, আমার টিভি। সঞ্জয় টিভি রোগী, কথা বলতে বলতে হাঁফ ধরে। সঞ্জয়ের বউ দোরগোড়ায় বসে থাকেন, তার মুখে খেলা করে রোদ্দুর। সঞ্জয়রা থাকেন চা বাগানের কুলি লাইনে, যেখানে দারিদ্র নিত্য সঙ্গী। ডুয়ার্সের এই সমস্ত অঞ্চলে কান পাতলে শোনা যাচ্ছে, মেয়েরা আজ আছে কাল নেই, ফুসলিয়ে নিয়ে যাচ্ছে আর কাঠিরা। এই যেমন শিলিগুড়িতে আনা হয়েছিল জলপাইগুড়ি, কোচবিহার আর আলিপুর দুয়ারের 56 জনকে, যাদের উদ্ধার করা হয়েছে ট্রেন থেকে, যাদের শিলিগুড়িতে 3 দিন রেখে ট্রেনিংয়ের নামে ভরং করেছিল পাচারকারীরা। শিলিগুড়ির অফিসে বিভিন্ন রাজ্যের সরকারের লোগো দেখিয়ে চলত কাজের নামে ট্রেনিং। তারপর হয়তো ট্রেনে তুলে পাঠানো হতো ভিন রাজ্যে, হয়তো
চাকরি করে অভাবের সংসারে সহায় হওয়া স্বপ্ন দেখা মেয়েরা হারিয়ে যেত নিষিদ্ধ পল্লীতে। 56টা মেয়ের কপাল ভালো, তাদের উদ্ধার করেছে রেল পুলিশ। কিন্তু কপাল কতক্ষণ সঙ্গ দেবে? গরিব ঘরের মেয়েরা রেল পুলিশকে সব জানিয়ে দিয়েছে। এই অপরাধে তাদের বাড়িতে হুমকি যাচ্ছে ফোনে। উড়ো ফোনে হুমকি দেওয়া হচ্ছে, এই মর্মে একটি অভিযোগও দায়ের হয়েছে ময়নাগুড়ি থানায়। সেই অভিযোগপত্র আমাদের হাতে এসেছে। আমরা বুঝতে পারছি গরিব গুরবা মানুষগুলো এখন প্রাণের ভয় পাচ্ছেন, তাই ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না। রোদ পড়ে আসে চা বাগানের কুলি লাইনে। দীর্ঘ হয় পাচার চক্রের ছায়া, যে ছায়ার আড়ালে লুকিয়ে থাকে দাপটের সঙ্গে মানুষকে বিক্রি করে দেওয়ার হিম্মত, আর সেই হিম্মতওয়ালাদের মদত দেওয়ার গল্প, যে গল্প রাজনীতির খোরাক চোটায়। চা বাগানের শ্রমিক পরিবার তারা কিভাবে তাদের জীবন কাটাচ্ছে, নিজেকে বেচে দিয়ে জীবন কাটাতে হচ্ছে। রাজ্য সরকার তো উন্নয়নের একেবারে ফুলঝুরি ছোটাচ্ছে। পাচারকারীরাও তৃণমূলের সাথে যুক্ত। যত অসামাজিক কাজ আছে, যত আপনার উগ্রপন্থী সুলভ কাজ আছে, সমাজ বিরোধী কাজ আছে, প্রত্যেকটা কাজের সাথে তৃণমূল কংগ্রেসের যোগসাজশ আছে। আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ নিশ্চিতভাবে এই মানুষগুলোকে চিহ্নিত করে এই পাচারকারী, তাদের পেছনে কোন রাজ্যের মানুষ জড়িয়ে রয়েছে, কারা জড়িয়ে রয়েছে, সবটা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেবে, যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।